খুব ভালো করে খেয়াল করবেন, অক্ষরগুলো খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তানির রাজিম। তানির রাজিম। নির রাজিম। নির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির রহমানির রহিম। নির রহমানির রহিম। তাওহীদ বলেন। আউযু বিল্লাহি হামজা সত্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম। শাইতানির রাজিম। আবার আউযু টান হয়, টান নাই তো। أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এদিক ফিরে কইতো। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. عبد الرحيم کو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. رب الناس. رب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. قلنا আরো ধরবেন। من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. خناس. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. في صدور الناس. في صدور الناس.
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন কায়দাগুলো লক্ষ্য করবেন, প্রতিটা অক্ষরের কায়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। রব্বিন নাস, এই নুন রব্বিন এটা কি গুণ না? তাওহীদ। রব্বিন এটা কি গুণ না? কেমনে পড়ার নিয়ম? শুধু তাসদীদ। হরকতের বামে নুনে ও মিমে রে বাঙ্গাল রে। তারপর রব্বিন নাস, এই নাস শেষে 3 আলিফ টান না 1 আলিফ টান না 4 আলিফ টান? কয় আলিফ টান এই জায়গায়? হ্যাঁ আবু হানিফ, কয় আলিফ টান? কেমনে? রব্বিন নাস কেমনে 3 আলিফ টান? 1 আলিফ টান। মত পড়ছেন? মত পড়ছেন? পড়ছেন? কয় আলিফ টান? রব্বিন নাস এনে কয় আলিফ টান? এনে কয় আলিফ টান তাই জিজ্ঞেস করে। কুল আউযু বিরাব্বিন নাস বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। রব্বিন নাস, এই যে নুন নুন আলিফ জবর না সিনজের সি নাসি, এখানে কয় আলিফ টান? আলামিন বলেন। নাস কয় আলিফ টান? কয় আলিফ টান? কয় আলিফ টান? কয় আলিফ টান? কেমন? এগুলো তোরা পড়া, আজকে কিছু বললাম না। কুল আউযু বিরাব্বিন নাস। জোরে। রব্বিন নাস। 3 আলিফ টান হবে। কয় আলিফ টান? এটা হচ্ছে 3 আলিফ মদ কয় প্রকার? 2 প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। একটা হচ্ছে মধ্যে আরজি, মদের হরফে বামের হরফে ওয়াকফ করিলে মধ্যে আরজি, যেরকম নুন আলিফ জবর না সিনজের সি নাসি। এখন এটা হচ্ছে মদের হরফ। এখন যদি আমি ওয়াকফ করি নুন আলিফ জবর না সিনজের সি, এখানে আমি ওয়াকফ করবো নাস। নুন কারে যায় থামবে, সিনের কাছে গিয়ে কামড় দিয়ে ধরবে নাস। তাহলে কয় আলিফ টান হইব? 3 আলিফ। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, ওয়াকফ করছি। কি করছি? ওয়াকফ। মালিকিন নাস কোন? মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যখন তেলাওয়াত করবেন, মানে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় 3টা জিনিস লক্ষ্য রাখবেন। কয়টা? 3টা। সবসময় যখন হুজুরের কাছে পড়া শোনাতে যাবেন বা পড়া শুনবেন, অন্য কেউকে পড়া বলবেন বা বলে দিবেন, 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার, যে পড়া যখন শুনবেন বা পড়া যখন শোনাবেন কাউকে, যখন বলবেন, তখন হরফের মাখরাজকে ভালো মতো ধরবেন। মাখরাজকে, কারণ আপনার অক্ষর যদি প্রথমে তো আপনি অক্ষরই পড়বেন, অক্ষর পড়বেন না, না প্রথমেই আই ও মানে জবর পড়বেন, পেশ পড়বেন, জের পড়বেন, এরকম সবার প্রথমে কি পড়তে হইব?
আপনার অক্ষর পড়তেও যেরকম এখন যদি আপনি আল্লাহ বলেন তাহলে আল্লাহ পড়তে গেলে কি সর্বপ্রথম কি আলিফ লাগবে না? তাহলে অক্ষর আলিফ কয় নাম্বার মাখরাজ? 1 নাম্বার মাখরাজ। কয় নাম্বার? হামজা। আলিফ হরকের শুরু হইতে হামজা হা আলিফ 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 হলকের শুরু থেকে হবে, হলকের শুরু থেকে বের হবে। তাহলে এই আলিফটা কি হবে? শক্ত হবে। তাহলে সর্বপ্রথম কি লাগবে? 1 নাম্বার মাখরাজ। কি লাগবে? মাখরাজ প্লাস সিফাত। মাখরাজ প্লাস সিফাত। আপনার সিফাত পড়ে নাই, সিফাতের দরকার নাই। এখন আপনারা কি পড়বেন যে 1 নাম্বারে কি লাগবে আপনাদের? মাখরাজ। দ্বিতীয় নাম্বারটা হলো যে যখন পড়বেন যেরকম আল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, এই যে মুহাম পাইলেন না? তাহলে মুহাম এখানে একটা কায়দা আছে। কি কায়দা? তাসদিদ আছে মিমের উপরে। কি আসছে? তাসদিদ। তাহলে এই তাসদিদ এটাকে একটা কায়দা না? এই কায়দা টানের কায়দা আর এই গুন্নার কায়দা দুইটা মিলাই কি এই কায়দা কানুন কি করবেন? ঠিক রাখবেন যে এটা কি কায়দা হলো, এখানে কয় আলিফ টান হলো, এই দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, ঠিক রাখবেন। সর্বপ্রথম কি? মাখরাজ। দ্বিতীয় নাম্বার কায়দা। দ্বিতীয় নাম্বার কায়দা টানের গুন্না, টানের কায়দা অথবা গুন্নার কায়দা, যে কোনো একটা হলে হলো। ঠিক আছে? কায়দা কি? কায়দা। যেমন মিমের উপর তাসদিদ, নুনে মিমে তাসদিদ হলো গুন্না করা ওয়াজিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কায়দা আসছে, প্রতিটা ক্ষেত্রে কায়দা আসছে। যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে হার উপরে গিয়ে কী করছি? অক্ফ করছি। তাহলে কী হলো এটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 আলিফ টান হয়ে গেল। কয় আলিফ টান? 3 আলিফ। তৃতীয় নাম্বার কি জানেন? তৃতীয় নাম্বার হলো যে আপনি অক্ষরগুলো যে পড়তেছেন, এই অক্ষরের এবং আপনার কায়দার দুইটার সব মিলায় সমন্বয়ে আপনার পড়ার কণ্ঠটা কী করবেন? স্থির রাখবেন। কি করবেন? স্থির রাখবেন। মানে আপনার কণ্ঠটা সুন্দর রাখবেন। এখানে এমন না যে আপনি বাটিয়ালি সুর দিলেন বা অন্যান্য সুর দিলেন, এরকম না। আপনার কণ্ঠ, যেই কণ্ঠ আপনারে আল্লাহ তাআলা দিয়েছে, আপনার নিজের কণ্ঠ দিয়ে আগে কী করবেন? কোরআন তেলাওয়াত সহি করবেন। নিজের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত সহি করবেন, তারপরে অন্যান্য সুর দিয়ে পড়বেন। ঠিক আছে? আপনাকে আল্লাহ তাআলা এখন যে সুরটা দিয়েছে, আগে নিজের ব্যক্তিগত পার্সোনালিটি যে সুরটা আছে, আপনার নিজের যে সুরটা, এটা আগে খাটান, তারপরে অন্যান্য সুর। ঠিক আছে? আগে নিজের সুর, তারপরে অন্যান্য সুর নকল করলেন। নাজমুস সাকিব আছে, নাহিদ হাসান আছে, তারপরে আরও অন্যান্য অনেক বড় বড় কারি সাহেব আছে, আবু রায়হান আছে, তারপরে তাশরিফ আছে, আর অনেক কারির আছে। আপনি সর্বপ্রথম আপনার নিজের পার্সোনালিটি যে সুরটা আল্লাহ তাআলা দিয়েছে, এটা কী করবেন? কাজে খাটাবেন, তারপরে অন্যান্য কারিদের কেরাত নকল করবেন। ঠিক আছে? আজকে সূরা নাস থাকবে, কালকে সূরা নাস ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে? কি বলছি তাই বুঝছেন?